আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক থাকে। একটা দিক হলো তার বাহ্যিক আনুষ্ঠানিকতা, আরেকটা হলো তার আভ্যন্তরীণ লক্ষ্য এবং উদ্দেশ্য, তার তাৎপর্য এবং তার আবেদন। বাহ্যিক যে আনুষ্ঠানিকতাগুলো আছে, এই বাহ্যিক আনুষ্ঠানিকতাগুলো কিন্তু মূল হজ না। আপনি এহরাম করবেন, আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, আপনি সাই করবেন, আরাফাতে ওকুফ করবেন, মুজদালিফাতে রাত্রি যাপন করবেন, মিনাতে অবস্থান করবেন, এগুলো কিন্তু আপনার আনুষ্ঠানিকতা। তাহলে হজের আভ্যন্তরীণ এবং তার ইন্টারনাল লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো নিজেকে আল্লাহ পাকের সাথে বিলীন করা, সর্বোচ্চ পর্যায়ের আত্মসমর্পণ করা আল্লাহ পাকের প্রতি। এবং আত্মসমর্পণ করার ক্ষেত্রে নিজের দিক থেকে কোনো ধরনের দুর্বলতা না রাখা, পুরোপুরি আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া। এজন্য শুধু আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করে আসলেই কিন্তু হজ হয় না। এজন্য আমরা দেখতে পাই সমাজ জীবনে অনেক ভাই বোন তারা হজ করতে যান, আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করে আসেন, হজ পরবর্তী জীবন তিনি যে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করেছেন, আল্লাহ পাকের প্রতি নিজের আনুগত্যের মস্তককে অবনত করেছেন, তার পরবর্তী লাইফ স্টাইল কিন্তু সেটা প্রমাণ করে না।